নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কিছুটা পালং শাক আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ছোট এক বাটি মতো বেসন, আর নিয়েছি এক বাটি মুসুর ডাল। ডালটাকে আমি ভিজিয়ে ছেঁকে নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা, টমেটো, এই যে ধনে পাতা, এই সব কিছু দিয়ে আজকে দারুণ টেস্টি একটা পালং শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি পালং শাকগুলোকে ভালো করে তো ধুয়ে নিয়েছি, আর বোটাও কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটবো, কেটে একটু হালকা একটু ভাপ দিয়ে নেব। দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। একদম সামান্য একটু জল দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটু হালকা ভাপের জন্য। একটু নুন দিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক, তবে দেখাচ্ছি। হালকা একটু ফুটে উঠেছে, শাকটা নরম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। পালং শাকটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এই জলটা পরে কাজে লাগবে, একটু ঠান্ডা হোক। এই যে এক বাটি মতো মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। এবারে এই মুসুর ডালটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে একদম শুকনো অবস্থায় পেস্ট করে নেব। হালকা পেস্ট করব। এই দেখুন ডালটা খুব শুকনো করে পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দর শুকনো করে ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এটাকে মাখবো। ডালটা নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা বেসন, আর দিয়ে দিচ্ছি একটু মশলা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এছাড়া দিয়ে দেবো একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি এটাকে শুকনো করে আর একটু দেবো, সেটা হচ্ছে একটু জিরের গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে একটা ডো মতো তৈরি করে নেব। চামচ দিয়ে হলো না, হাত দিয়েই মেখে নিচ্ছি। একদম শুকনো করেই এটাকে মাখবো। একটু চটচটে মতো হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেব। এই যে একটু তেল দিয়ে নিলাম, এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসন আর ডাল বাটা দিয়ে একটা ডো মতো করে লম্বা করে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইজ করে করে কেটে নেব। এইভাবে একটা শেপ দিয়ে আমি ভেজে নেব। চলুন, ডাল আর বেসনের পেস্ট দিয়ে একটা শেপ করে নিলাম। এবারে চলুন, এখানে একটা মিক্সিং বাটিটা নিয়েছি, এটার মধ্যে ডাল পেস্ট করেছিলাম। আর এই যে শাকটা ঠান্ডা হয়ে গেছে, এই শাকটাকে আমি এর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি পালং শাক, হালকা সিদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটাকে শুরু করি। পালং শাকটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এই তেলের মধ্যে এই ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। ডাল আর বেসনের এই কোপ্তাগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। দেখুন কত সুন্দর। এই রান্নার মধ্যে আমি একটু হিং দেবো, যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে আলু আর টমেটোটাকে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু জল, অল্প করে জল দিলাম মশলার বাটি থেকে। আলুগুলো একটু সিদ্ধ হোক। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি
ডালের এই পকোড়া সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য আরেকটু জল দিচ্ছি, কেন ডালের এই কোপ্তাগুলো সিদ্ধ হতে হবে। তরকারিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রাখা পালং শাক। পালং শাক দেবার পরে ফুটে উঠেছে, একদম সবুজ লাগছে। আমি এবার একটু কালারটা ভালোর জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, যেহেতু একটু পালং শাক, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। টমেটো দেওয়া আছে। এবার আমি গ্যাসটাকে একদম কম করে 4-5 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। ফেরত এসে আবার দেখাচ্ছি। রান্নাটা আমার একদম জল ফুটিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম রেডি। এই দেখুন ডালের কোপ্তাগুলো এবার আমি নামিয়ে নেব। পালং শাক যেভাবেই রান্না করুন এরকম সবুজই হয়। আমি তো আবার পেস্ট করে দিয়েছি। পালং শাক তো অনেক রকম রান্না করে খান, এভাবে একদিন করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। শীতকাল পালং শাক যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই ভালো লাগবে। তার মধ্যে এগুলোতে ডালের কোপ্তা দেয়া হয়েছে, দারুণ সুস্বাদু হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।